আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস ডেইলি ব্লগ। প্রতিদিনের মতন আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মজাদার ডাবের পুডিং। যারা পুডিং খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটা। এই মজাদার ডাবের পুডিংটা খুবই অল্প সময়ে ঝামেলা ছাড়াই বাসায় বসে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই ডাবের পুডিং। তো আপনাদের সঙ্গে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে পুডিংটা হয়েছে। তো পুডিংটা কীভাবে বানালাম চলে যাব পুরো রেসিপিতে। তো এখানে আমি একটা কচি ডাব নিয়েছি। তো আজকে একটা ডাব দিয়ে আমি পুডিং বানাবো। তো ডাবটা আমি এখন কেটে এর পানিটা নিয়ে নিব। পানিটা নিয়ে যে পাত্রে আমি এটা বানাবো সে পাত্রে ঢেলে দিব। তো আজকে আমি একটি ডাবের পুডিং বানাবো। তো এই যে পানিটা নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি অ্যাড করব আগার আগার পাউডার। তো এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আগার আগার পাউডার, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেবে একটু মিষ্টির জন্য, তাহলে পুডিংটা খেতে খুবই মজার হয়। চুলায় বসানোর আগে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। তো আমি আগে ভালো করে মিশিয়ে নিয়ে তো এই যে চুলায় বসিয়ে দিব। এটা দিয়ে চুলার আঁচটা মাঝে মাঝে দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। তো এই যে চুলার আঁচটা মাঝে মাঝে দিয়ে যতক্ষণ না পর্যন্ত বলক না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো 3 থেকে 4 বার বলক আসলেই কিন্তু পুডিংটা আমাদের হয়ে যাবে। তো আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি। তো এখানে কিন্তু পুডিংয়ের জন্য পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে ফেলবো। পুডিং বানাবো তাই আমি এখানে নারকেলগুলো কেটে নিচ্ছি। তো পুডিংটা যে বাড়িতে সেট করবো সে বাড়িতে আমি দিয়ে দিয়েছি। তো নারকেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নারকেলটা পুরো পাশে ছড়িয়ে যায়। তো এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো দেখেন কতটা পারফেক্টভাবে জমাট বেঁধেছে ডাবের পুডিংটা। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে এটা চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটে এটা ঢেলে নিব। তো বসে আছেন কেন, বানিয়ে ফেলেন ঝটপট মজাদার ডাবের পুডিং। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।